আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আজকে আমরা চাষকর বাজারে গিয়েছিলাম। মাশাল্লাহ, চাষকর বাজারে আমরা ঘুরে দেখলাম। তো আসলে খুব কষ্টদায়ক একটা ব্যাপার হচ্ছে, কৃষক কিন্তু অলরেডি দাম পেয়ে গেছে মাশাল্লাহ, কিন্তু সেই ক্ষেত্রে আমরা যেই ব্যবসায়িক দেখতে পাচ্ছি তাদের কাছে কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণ তারা কিন্তু অর্থ পাবে সেটা কিন্তু এখন ধোঁয়াশা কুয়াশার মধ্যে পড়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এটার এখন কারণটা কি সেটা আপনাদের বলি। দেখুন, বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু পাট বিক্রি যে আদেশ দিছে 15 তারিখ পর্যন্ত, বা 10 দিন 15 দিন একটা করে সময় দিছে স্টকারদের। তো আসলে খুব দুঃখজনক ছাড়া কিছুই না। যখন কৃষক মারা যায় তখন কারো খবর থাকে না। আর যখন কৃষক যখন মানে বেঁচে যায় তখন সবার খবর থাকে। তো যাই হোক প্রিয় দর্শক, এটাই বাস্তবতা। তো আজকে অনেকজন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, সেই কমেন্ট নিয়ে আমরা আজকে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আশা করছি ইনশাল্লাহ সবার ভালো লাগবে। তো লেটস গো। প্রিয় দর্শক, একটি ভদ্রলোক আজকে কমেন্ট করেছে, সুন্দর একটি কমেন্ট। তো চলুন যাওয়া যাক। বাবুর বাজার বোয়ালমারি ফরিদপুর থেকে বলছি, বাজার নিম্নমুখী তাই কৃষক সোনালী আঁশ বিক্রি করছে। আজ 5,000 করে কিনলাম, বাজার সামনে 6,000 টাকা হবে, চিন্তার কোনো কারণ নাই। সো ওনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি কিন্তু একজন বড় মাপের ব্যবসায়িক, আই হোপ, আমি আশা করি। তো উনি আপনারা দেখেছেন ওনার কমেন্ট কিন্তু মাঝে মাঝে উনি কমেন্ট করেন এবং খুব গুরুত্বপূর্ণ কমেন্ট করেন। তো উনি খুব সুন্দর একটি কমেন্ট করেছে। তো আলহামদুলিল্লাহ, ওনাকে অনেক ধন্যবাদ। সো থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে একটি ভাই কমেন্ট করেছে, ছোট ভিডিও বানান। তো ভাই, আমি ছোট ভিডিও তো আমিও বানাতে চাই, বাট ব্যাপারটা হচ্ছে কথা বলার সময় অনেক তথ্য পাওয়া যায়, দেখা যায়, তো তার কারণে আমার ছোট ভিডিও হয় না। সো আন্তরিকভাবে দুঃখিত ভাই। তারপরেও চেষ্টা করব যেন ছোটো আকারে হয়, জাস্ট এই। প্রিয় দর্শক, আরেকটি ভাই কমেন্ট করেছে, মেহেরপুরে 4700 টাকা আজকে কেনা বিক্রি হয়েছে। তো বড় ভাই যদি আরেকটু সর্বোচ্চ বাজারটা কী গিয়েছে, তবে মনে হয় 4700 গিয়েছে, এই জন্য দিয়েছেন। তবে পাটের কোয়ালিটি ভালো মানের হলে কিন্তু অবশ্যই ভালো দাম, আমার একটা বিশ্বাস। তো এখন কি কোয়ালিটি, অবশ্যই যারা কমেন্ট করবেন এ বি সি যদি একটু বলে দিতেন তাহলে আরেকটু ভালো হতো। তো আমাদের চাষকর বাজারে কিন্তু আজ মোটামুটি পাট আসছিল আমার যেটা দেখেছি, এবং ব্যবসায়িক ব্যাপারী কৃষক সব মিলে মাশাল্লাহ মোটামুটি একটি বাজার গেছে। কেউ বলতেছে না বাজার কমতি নাই, 100-150 টাকা এটা কোনো বাজার মানে আপ ডাউন, এটা কোনো ব্যাপার না। সবসময় যে বাজার ঊর্ধ্বগতি থাকবে এটা কোনো মানে এটা না। আসলে বাজারটা হচ্ছে ঊর্ধ্বগতি নিম্নগতি থাকলেই আসলে ওটা হচ্ছে মূল বাজার। তো যাই হোক, দেখি আর কে কোথায় কল করেছে। তবে মানুষের মুখে আমরা যেই তথ্য পেয়েছি বা পাচ্ছি ইনশাল্লাহ, বা কমেন্ট পাচ্ছি, সে অনুযায়ী বলা যেতে পারে অনেকেই বলতেছে 7 থেকে 10 দিনের মধ্যেই পাট মোটামুটি বিক্রি হয়ে যাবে 60%। আর এই পাট বিক্রি হওয়ার পরেই হয়তো দামটা ইনক্রিজিং হবে ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ জানে। তো দেখা যাক। একটি ভাই লিখছে, খায়রুল ভাই 2 দিন পর দেখা হলো। হ্যাঁ ভাই, 2 দিন পরই দেখা হলো, থ্যাংক ইউ। তো আরেক ভাই কমেন্ট করেছে যে 4850 টাকা বিক্রি করে দিলাম, 3550 টাকা কিনেছিলাম। তো ভাই খুব সুন্দর একটি কমেন্ট করেছে। ভাইটা আসলে খুব ভাবে লিখেছে যে 3550 টাকা করে পাট কিনেছিল, আর উনি 4850 টাকা করে বিক্রি করছে। তো আমার গড় এভারেজ দেখতে পাচ্ছি 1200 1250 টাকা মন, প্রতি মনে বিক্রি উনি করে লাভ করেছে, আলহামদুলিল্লাহ। তো ভাই দোয়া করি আল্লাহ যেন প্রতি বছরই আপনাকে বেনিফিট দেয়, এই দোয়া করি সুন্দর একটি কমেন্ট করার জন্য। আর অবশ্যই প্রতিদিন ভিডিও দেখবেন আর কমেন্ট করবেন ভাই, কমপক্ষে হাই হ্যালো তো দিবেনই, এটা আমার অনুরোধ থাকলো সবার। যারা ভিডিও আমার দেখেন, আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। আরেকটি ভাই কমেন্ট করেছে, দেখি, ভাইয়া ভালো আছেন? ফরিদপুর থেকে কার্তিক ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? 51 সত্যিকার 51 থেকে 5300 আজকের আমাদের বাজার। এই তো আর কিছুদিন পরে আপনার সাথে সামনাসামনি দেখা হচ্ছে আহমদপুর আমবাজারে। কার্তিক ভাই অবশ্যই চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার সাথে মিট করতে, ইনশাল্লাহ আসেন আহমদপুর আমের সময়, ইনশাল্লাহ দেখা হবে। ধন্যবাদ, খুব সুন্দর একটি কমেন্ট। তো কার্তিক ভাই, আপনাকে অনুরোধ থাকবে যদি পাটের ভিডিও করি এবং পাট সম্পর্কে যদি কোনো ধারণা থাকে বা কোনো তথ্য যদি থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, এবং যে সকল ভাই দেখেন প্লিজ আপনারা দেখাবেন বা কমেন্ট করবেন। এখানে একটি ভাই কমেন্ট করেছে, মিল মালিককে 6000 টাকা দিতে বলেন, দেখবেন পাট কোথায় থেকে আসে। হ্যাঁ,
রাইট, রাইট। এটাও একটা কথা বলেছেন যে ৬,০০০ টাকা যদি দিতে বলেন আর ৬,০০০ টাকা দেয় তাহলেই পাট উড়ে চলে আসবে। তো দেখা যাক, মানুষের মুখেই ক্ষয়, মানুষের মুখেই জয়, ওটাই দেখার বিষয়। প্রিয় দর্শক, আরেকটি ভাই কমেন্ট করছে, এই চাচার কথা ঠিক আছে, কারণ মিল মালিকরা এক মেইল করে আরেক জায়গায় আরেক জেলায় যাইয়া মিল করে, আর আমরা কৃষকরা ২ মুঠো ভাত ঠিক মতন খাইতে পারি না। ভাই ঠিকই বলেছেন ভাই, মিল মালিকের এই অবস্থার কৃষকেরা এবং ছোট ছোট ব্যবসায়ীদের সত্যি অবস্থা খুবই খারাপ আমার যেটা মনে হয়। এখানে একটি ভাই কমেন্ট করছে, খায়রুল ভাই আপনি যেই চাচার সাথে কথা বলেন ওই চাচার ফোন নাম্বারটা দেবেন, চাচা অনেক ভালো মানুষ, জাজাকাল্লাহ। ভাই জহির খান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো একটা কথা বলি, মনে কিছু যদি না করেন, আসলে বিনা অনুমতিত কারো নাম্বার দেওয়াটা একটা বড় ভুল আমি যেটা মনে করি। তো যদি কেউ অনুমতি দেয় তাহলে সেটা আলাদা ব্যাপার, আর অনুমতি ছাড়া আমি কখনোই কারো নাম্বার দিতে পারবো না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ভাই আরেক ভাই লিখছে যে ভাই পাট না ছেড়ে কি লস খাবো নাকি, আগামীতে কি হতে পারে? ভাই সহজ কথা বলি, সব কিছু তো আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা শুধু যারা ইউটিউবার, শুধুমাত্র আমি ইউটিউবার না, আরও যারা আছে সবাই কিন্তু আমরা অনুমান বা হচ্ছে বাংলাদেশের তথ্য, বাংলাদেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজার সব কিছু একটা বিষয় বিবেচনা করেই কিন্তু তারপরে আমরা একটা কথা বলি, এছাড়া কিন্তু কিচ্ছু না। তো সবাই বলতেছে হয়তো ৮-১০ দিন পর পাট, যেই এখন যে পাটের চাহিদা দেখতে পাচ্ছি বা পাট যেভাবে বাজারে উঠতেছে, তো সেই তুলনায় পাট পরবর্তী পাট আরও চাহিদা বাড়বে হয়তোবা, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। তো যদি সেই সময় পাটের চাহিদা বাড়ে তাহলে পাট সবাই আশা করতে ৬,০০০ হবে, তো সেই হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। মানুষের কথা শুনতেছি, যেটা বুঝতেছি, জাস্ট এতটুকুই ভাই। এমডি ইকবাল ভাই কমেন্ট করেছে, আস্তে আস্তে পাটের দাম কমবে। এই একটা মাত্র ভাই একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করেছে, যে আস্তে আস্তে পাটের দাম কমবে। তো তারপরেও এখন দেখা যাক, ওইটাই দেখার বিষয়। তো ভাই মনে এর আগেও কমেন্ট করেছিল, তো কিছুটা হয়তো স্থিতিশীল বাজার লড়াচড়া করতেছে। তো আসলে বাজার আপ ডাউন না করলে হয়তো সেভাবে বাজারের যে সৌন্দর্য সেটা থাকে না আমার মনে হয়। প্রিয় দর্শক, একটা কমেন্ট পেয়েছি, ভাই অবশ্যই অন্যান্য ফসলের কেমন দাম একটু জানাবেন, যেমন কালাই, মুগ, সরিষা, ধনিয়া। তো ভাই আমি চেষ্টা করি প্রতিটা পণ্যই, প্রতিটা শস্যই আপনাদের জানাতে। তো ফ্রাইডে শুক্রবারে সম্ভব হয় না, যদিও মখার একটি বাজার আছে, আসলে যাওয়ার অনেকটাই সমস্যা, এই কারণে আমি তথ্য দিতে পারি না। তবে শনিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, সোমবার তথ্য দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো যাই হোক ভাই, টেনশন নেই, তথ্য পেলে অবশ্যই জানিয়ে দেবো। আরেকটি ভাই কমেন্ট করেছে যে আই হ্যাভ 2,000 মন waiting for 6,000 plus. I left you know after that. Thanks a lot for your update news. So thank you very much for your comment English. So I'm very very happy and excited for you. So thank you very much bro. এক ভাই লিখছে, ভাই পাট কি রেখে দেবো না ছেড়ে দেবো? ওরে দাদু ভাই, খুব সুন্দর একটি কমেন্ট করেছেন, পাট রেখে দেবেন না ছেড়ে দেবেন? ভাই এখন তো আপনার ইন্টারনেটের যুগ, তো সেক্ষেত্রে আপনার বুঝতে হবে, আপনার ব্যবসা আপনাকেই বুঝতে হবে, এটা আমার বলার মতন কোনো অ্যাবিলিটি নেই। কারণ আপনাকে বিক্রি করতে হবে, আপনাকেই বুঝতে হবে যে বাজার বাড়বে কি না বাড়বে। তো এখন বাংলাদেশে যেহেতু তথ্য আছে, মোবাইল আছে, ইন্টারনেট আছে, সেই ক্ষেত্রে আপনি অনেক তথ্য হয়তো নিতে পারবেন, বুঝতে পারবেন। তারপরেই আপনি সিদ্ধান্ত নেবেন ভাই, আমরা কিছু বলতে পারবো না ভাই, জাস্ট এতটুকুই। আমরা যেটা বাজার যেই অবস্থায় যাচ্ছে, হয়তো যেই তথ্য পাই সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি, জাস্ট এতটুকুই। তো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই এবং সবাইকে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি সম্ভব হয় আসুন নামাজ পড়ি।